মেট্রোপলিটন এসএমপি পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম সেবা তিনি কিন্তু অবস্থান করছেন। 9টার মধ্যে ইয়ে করবেন, 9:30টার মধ্যে হিসাব নিকাশ ক্লোজ করে 9:30টার মধ্যে বন্ধ। ঠিক আছে স্যার, একটু আসলে আমরা কথা বলতে চাই যে আজ 7 ডিসেম্বর আসলে আপনারা বলছিলেন যে সিলেট নগরীতে খাবার রেস্তোরাঁ এবং বিভিন্ন ঔষধালয় ব্যতী রেখে প্রতিটি প্রতিষ্ঠান ওই রাত 9:30টার পর থেকে বন্ধ। আসলে কি কারণে বন্ধ যদি একটু বলতেন স্যার। আচ্ছা, কারণটা খুব সিম্পল, সেটা হচ্ছে যে আমরা বলছি আমরা একটা নিরাপদ এবং আধুনিক নগরী গড়তে চাই। সেটার পদক্ষেপ হিসেবে ধাপে ধাপে আমরা এই কাজগুলো করছি। প্রথমত হলো যানজট নিরসন, দ্বিতীয়ত হচ্ছে আপনার এখানে যে লোডশেডিং সেটা একটু কমানো, আর 3 নাম্বার যেটা মৌলিক বিষয় সেটা হচ্ছে যে আমাদের এই সকল দোকানপাটে কর্মরত যে সকল শ্রমিক আছে তাদেরকে কিছুটা অবকাশ দেয়া। আপনি জানেন যে সকাল 10টা থেকে শুরু করে রাত 11টা 12টা পর্যন্ত তারা রেগুলার বেসিসে এই কাজটা করছে। এটা আমাদের শ্রম আইন বা লেবার ল অনুযায়ী এটা সাপোর্ট করে না, তাদেরও তো পরিবার সংসার আছে। তো আমরা যদি এটা প্র্যাকটিসের মধ্যে পরিণত করি, এখন 5টায় সূর্য ডুবে যায়, 9:30 কিন্তু অনেক সময়। 5টা থেকে লোকজন দোকানপাট করে বাজার সদাই করে শপিং করে তারা 9টা 9:30টার মধ্যে ইজিলি কিন্তু যেতে পারে। এইটা যদি নগরবাসীদের মধ্যে একটা মানে প্র্যাকটিসটা যদি তৈরি হয়, কালচারটা যদি তৈরি হয়, তাহলে সবার জীবনটা সহজ হবে। আস্তে আস্তে আমরা কিন্তু এই জিনিসটাই চেষ্টা করছি যে মানুষের জীবনটাকে একটু সহজ করার জন্য। শুরুতে হয়তো এই প্র্যাকটিসটা একটু অনেকের মানতে কষ্ট হবে, কিন্তু আমরা যদি এই আইনটাকে শ্রদ্ধা করি, এটাকে যদি মেনে চলি, এটা দেখা যাবে যে আমাদের অনেক সমস্যার সমাধান করবে। স্যার, আজকে তো প্রথম দিন, আপনি নিজেই কিন্তু পায়ে হেঁটে হেঁটে বিভিন্ন প্রতিষ্ঠান দোকানপাট ঘুরে দেখছেন, কেমন রেসপন্স পেয়েছেন বা কেমন সাড়া পাচ্ছেন? রেসপন্স হচ্ছে কেউ দোকান যথানিয়মে বন্ধ করেছেন, অনেকে মেসেজটা পান নাই, অনেকে আবার একটু সন্দেহের মধ্যে আছেন যে এই নির্দেশ বাস্তবায়ন হবে কিনা। আমরা কিন্তু প্রত্যেকটা দোকান মালিক সমিতির সভাপতি এবং সেক্রেটারি তাদের সাথে কথা বলে মত বিনিময় করে সবার সম্মিলিত মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্তটা নিয়েছি। তো কিছু ক্ষেত্রে হয়তো অনেকের জানার গ্যাপ হতে পারে, তো আশা করি এটা সবাই জেনে যাবে 2-1 দিনের মধ্যে। আমরা আরো 2-1 দিন দেখবো, সবাইকে একটু সচেতন করব। আমরা আগামীকাল থেকে এটা মাইকিংও করব। পরবর্তীতে যারা নির্দেশনা মানবে না তাদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নেবেন? আচ্ছা, এটা আমরা লোকজনকে সচেতনতার মাধ্যমে, মোটিভেশনের মাধ্যমে এই কাজগুলোতে উদ্বুদ্ধ করতে চাই। তো আমরা সরাসরি আইন প্রয়োগের দিকে যেতে চাই না। আমরা চাই যে লোকজন সহজে এই আইনটাকে সম্মান করুক, শ্রদ্ধা করুক, এটাকে মেনে চলুক। আমাদের সবার জন্য এটা ভালো এবং মঙ্গলজনক হবে। আমরা আইন প্রয়োগের বিষয় যদি আসে, সেটা আরো কিছুদিন হয়তো পরে। ধন্যবাদ আপনাকে অনেক। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আপনার পোস্ট এখন 10টা বাজে, 10টায় আপনাদের কাস্টমার আছে? ভুলে গেছি। আচ্ছা, ঠিক আছে, এখন মনে করাই দিছি কালকে থেকে 9:30। আসসালামু আলাইকুম। একটা বিষয় জানতে চাচ্ছি যে আজকে থেকে কিন্তু রাত 9:30টার পর থেকে দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়েছিল। একটু ভিজিট করবেন, তাহলে একটু ভিজিট করে আমরা দেখানোর চেষ্টা করব এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন যে সিলেট মেট্রোপলিটন এসএমপি পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম সেবা যেমনটা বলছিলেন, 9:30টার পর থেকে দোকানপাট বন্ধ থাকবে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান নিরাপত্তার স্বার্থে। তো আমরা দেখতে পাচ্ছি তিনি নিজেই কিন্তু ভিজিট করছেন এবং ঘুরে ঘুরে দেখছেন হেঁটে হেঁটে সিলেট নগরের বিভিন্ন দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, ঔষধ কিংবা খাবার রেস্তোরাঁ ব্যতী রেখে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, এমনটা তিনি ঘোষণা করেছিলেন।
এই কয়টা বন্ধ করার কথা জানেন আপনারা, শুনছেন? না না, একটু 10টা বাজে। বন্ধ করো, লাইট অফ করো। খাবার রেস্তোরাঁ এবং কি ফার্মেসি কিংবা হসপিটাল ব্যতি রেখে মুরব্বি, আমার তো টাইম দেওয়া হয়েছিল। আজকে প্রথম দিন তো এই জন্য মিস্টেক, সরি। স্যার, আগামী দিন থেকে দেখবেন 9টার